আজকে আমাদের আলু বাড়িতে কি হলো আমি তো দেখে অবাক হয়ে গেছি। আপনারা যদি দেখতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আলু বাড়িতে স্প্রে করব। তো এখানে এসে আমি স্প্রে করা চালু করে দিয়েছি। তো কয়েকদিন আগে কিন্তু আমাদের আলুতে অনেক পোকা ধরেছিল। আলুর গাছগুলো এখন ভালো অবস্থায় আছে, কিন্তু পোকা আর রোগ থেকে বাঁচাতে সময় মতো স্প্রে দেওয়া খুব জরুরি। এইবার কিন্তু অনেক আলু লাগাইছি, মানে অনেক ভুঁই গাড়ছি আলু। তো এইদিকে কিছু ভুঁই আছে আর অন্যদিকে কিছু ভুঁই আছে। আজকে এই দিকের ভুঁইগুলো শেষ করে দেবো স্প্রে করা। আমরা কিন্তু আলুর পাশাপাশি তামাকও লাগাইছি। তামাক বেশি এবার লাগাই নাই, কারণ তামাকে অনেক খাটনি হয়। আলু বেশি লাগাইছি। আলুতে সময় মতো স্প্রে দেওয়া লাগে, তাছাড়া আদার্স কোনো বেশি খাটনি নেই। তো আলু আর তামাকের মধ্যে অনেকটা কিন্তু ডিফারেন্স আছে। আলুর দাম যেমন সবসময় এক থাকে না, কিন্তু তামাকের দাম কিন্তু সবসময় একই থাকে, অল্প একটু কম বেশি হয় আর কি। আলুর দামটা অনেকটা লটারির মতন হয়। তো আলুর দাম যেমন কোনো সময় 1-1.5 লাখ টাকাও হয়, আর কোনো সময় 50-60 হাজার টাকাও পাওয়া যায় না। আপনারা যারা যারা নতুন আলু লাগাইতে চান তারা এই জিনিসটা ভেবে তারপর আলু লাগাবেন। তো যাই হোক, এইদিকে কথা বলতে বলতে আমার 1 ড্রাম খালি হয়ে গেল। আর 1 ড্রাম স্প্রে করলে আমাদের এই ভুঁইটা শেষ হয়ে যাবে। এক ট্যাঙ্কি পানি দিয়ে কিন্তু অনেকটা ভুঁই স্প্রে করা যায়, মানে অনেকটা এরিয়া স্প্রে করা যায়। মানে এই ভুঁইটা 2 ট্যাঙ্কি পানি দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। ও স্প্রে করা শেষ করে দিয়ে আসলাম এখানে। এখানে এসে দেখতেছি ইঁদুর মারতেছে, মানে আমাদের ভুঁইটাকে পুরো শেষ করে দিয়েছে ইঁদুর। এই ইঁদুরগুলোকে যদি ছেড়ে দেই পরবর্তীতে আবার ভুঁইগুলোকে নষ্ট করে দিবে, তার জন্য ইঁদুরগুলোকে মেরে ফেলা হচ্ছে। ইঁদুর মারা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। তো এখন আমি বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা বেশি বড় করব না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।